আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচ.এম. ওয়ালিউল্লাহ আশরাফি মালয়েশিয়া থেকে বলছি। আসলে আমরা ইতিমধ্যেই সকলে শুনতে পাচ্ছি যে মালয়েশিয়া অতি দ্রুতই খুলে দেবে এবং সকল মানুষ মালয়েশিয়াতে আগস্ট মাসের শেষ দিকে প্রবেশ করতে পারবে। আসলে মনে হয় যে আমরা এই জীবনে আর মালয়েশিয়া আসতে পারবো না, মানে এমন একটা আমরা পরিস্থিতির শিকার হয়েছি। বর্তমানে বাংলাদেশের যে সিন্ডিকেট আর বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, মনে হয় যে আমাদের এই মালয়েশিয়া চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, এমন একটা সিস্টেম আমাদের মাঝে হয়ে পড়ছে। আমরা বর্তমানে ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে নেপাল থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে খুব সীমিত টাকায় বাংলাদেশের ভিতরে প্রবেশ করতেছে এবং করবে। আমাদের আসলে বাংলাদেশিদের চিন্তা ধারণা যে আমরা কবে 7-8 লাখ টাকা দিয়ে এই মালয়েশিয়াতে লোক আনবো এবং আমরা খুব বেশি লাভবান হব। আসলে এই চিন্তা ধারণা আমাদের বাংলাদেশিদের মাথায় অনেকটাই বেশি। বর্তমানে ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে মালয়েশিয়া সরকার ঘোষণা দিচ্ছে বা বলছে কোনো একটা বৈঠকে যে বাংলাদেশ থেকে কোনো লোক আসতে পারবে না, কারণ মালয়েশিয়া সরকার বলছে যে সীমিত টাকার পরিমাণে বাংলাদেশ থেকে এই মালয়েশিয়াতে লোক আনবে এবং বাংলাদেশি চাইতেছে যে না, সিন্ডিকেটের মাধ্যমে যে আমরা 7-8 লাখ টাকা দিয়ে এই মালয়েশিয়াতে মানুষ প্রবেশ করবে। তাহলে দেখেন আমরা এখন বর্তমানে কোন অবস্থায় পৌঁছে গেছি এবং কোন অবস্থায় আমরা আছি। আসলে আমরা মনে হয় যে এই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবো না, এমন একটা পরিস্থিতির শিকার আমরা হয়ে পড়ছি। দেখেন মালয়েশিয়ার সরকারের কোনো দোষ না, এই মালয়েশিয়ার কান্ট্রির কোনো দোষ না, দোষ হলো সব আমাদের বাংলাদেশের সিন্ডিকেটের মাধ্যমে যেসব লোকগুলো আমাদের এজেন্সি যে লোকগুলো যে বর্তমানে তাদের মাধ্যমে যে আমরা এই মালয়েশিয়াতে আসবো বা মালয়েশিয়াতে আমরা প্রবেশ করব, তাদের মাধ্যমে মনে হয় আমরা আসতে পারবো না। বর্তমানে আমরা এমন একটা সিস্টেমে পড়ে গেছি যে সিন্ডিকেটের মাধ্যমে আমরা এই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবো না। ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমানে যে 23 কলিংয়ে যে লোকগুলো আমরা আসছি বা 23 কলিংয়ে যে লোকগুলো আসছে এই নেপাল থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে যে লোকগুলো আসছে, তার চেয়ে আমরা অনেকটা পরে এই মালয়েশিয়ায় 23 কলিংয়ে যে লোকগুলো আসছে তারা অনেক পরে এই প্রবেশ করছে। যার কারণে হলো অনেক মানুষ আপনি পিছিয়ে গেছে, অনেক মানুষ আসতে পারে নাই, অনেক মানুষ টাকা পয়সা দিয়ে খুব হেস্তনা হয়েছে, অনেক মানুষ টাকা দিয়ে অনেক ঋণগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণ হলো আপনার সিন্ডিকেটের মাধ্যমেই আমাদের সকল ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এই হইল 23 কলিংয়ের লোকের অবস্থা। আর এখন যারা আমরা আসবো বা এখন যারা আমরা আসতেছি তাদের ওই একই অবস্থায় এই মালয়েশিয়ায় আমরা যারা এখন আসতেছি তাদেরই একই অবস্থায়, কারণ নেপাল থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে ইতিমধ্যেই লোক আসা শুরু করেছে এবং আসবে। এই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশে বসে আমরা পৌঁছতেছি, যার কারণে আমাদের আর মনে হয় আসা হবে না এই মালয়েশিয়াতে। আমরা যারা বাংলাদেশি এই প্রবাসী কল্যাণে যারা আমরা দায়িত্ব অবস্থায় আছি, বাংলাদেশে যারা আমরা ক্ষমতাবান মানুষ আছি, বাংলাদেশে আমরা যারা ক্ষমতার চেয়ারে বসে আছি, আমরা সকলেই চাইবো যে এই মালয়েশিয়াতে সরকার যেভাবে আমাদের